নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদে কুমড়ো ফুলের বড়া, যেটা আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি। আমরা তো সবসময় বেসন দিয়ে এমনিই কুমড়ো ফুলের বড়া করি, কিন্তু আজকে করলাম একটু অন্যরকম। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কুমড়ো ফুল নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু হাতে আমি ম্যাশ করে নিচ্ছি। এরকম কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে কুমড়ো ফুলের বড়াটা আমি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। এই 2 কাপ মতো আমি বেসন দিয়েছি, যেটা আমি চামচে করেই মেপে মেপে দেখাচ্ছি। তো আপনারা চাইলে 2 কাপই এমনি দিয়ে দিতে পারেন। আর সামান্য একটু ডাল বেটেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ডাল বাটাটা দিলাম না। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিলাম গোটা জিরে। তো দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর প্রয়োজন হলে তখনই কিন্তু অল্প অল্প করে জল দেবেন। যেমন আমার এখন প্রয়োজন হয়নি তাই আমি জল দিইনি, কিন্তু পরে আমার একটু প্রয়োজন হয়েছিল, তো আমি ভালো করে জল দিয়ে এই রকম একটা ব্যাটার রেডি করে ফেলেছি। তো তারপরে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যেতেই আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে যেতে না যেতে এটা আমি একদম পেঁয়াজির মতো যেমন দিই ঠিক তেমনভাবেই দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে। তারপরে সবগুলো দেওয়ার পর যেমন ভাজতে হয় উল্টে পাল্টে নিয়ে সেইভাবে ভেজে নিয়ে তারপর আমি কিন্তু এটাকে একটা বড়ার মতো শেপ করছি, মানে একটু বড় বড় করে এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর দেখবেন খেতে খুব ভালো লাগবে। সবসময় তো একই রকম বেসন দিয়ে খাওয়া হয়, এরকম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একবার খেয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ খেতে হয়। এরকম নতুন নতুন ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এইরকম করে আমি কিন্তু আরও কিছুটা ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।